মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাচ্চাটাকে কি স্বয়ম্ভু মুখার্জি নিয়ে গেছে? নতুন কোনো গেস্ট এসেছে সেটা জিজ্ঞেস করছি। না না, এখানে কেন আসবে? না, রাজনাথ জগদ্ধাত্রীকে নিয়ে এলো এখানে, তাই ভাবলাম নিশ্চয়ই কোনো নতুন গেস্ট এসেছে। সেই না 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 না, নতুন কোনো বেবি আসেনি। এই আমি না আপনার একটা কথাও বিশ্বাস করি না, একটা কথাও বিশ্বাস করি না। বলুন বলুন, বেবিটা কোথায়? বেবিটা কোথায় বলুন বলুন। বেবিটা ছড়ো ছড়ো, এখানে ছড়ো। কোথায়? এই সব কোথায় বেবি? কোথায় বেবি? এখানে কোথায় বেবি? কোথায় বেবি? কোথায়? তোমরা কোনো বেবি দেখেছো? কোনো বেবি দেখেছো তোমরা? বেবি কোথায়? বেবিটা কোথায়? হ্যালো স্বয়ম্ভু, স্বয়ম্ভু তোমার সৎ মা আর সৎ ভাই এসে এখানে অসভ্যতা করছে, ঘরে সার্চ করছে। সে কি? আরে আমার আশ্রমে এসে এরা অশান্তি করছে, ওদেরকে বোঝাও। আপনি ফোনটা রাখুন। আপনি সত্যি করে বলুন তো, বেবিটা কোথায়? সত্যি কথা বলুন। হ্যালো উৎসব, তুই ওখান থেকে চলে যা। ওখানে যারা থাকে তারা সৎ পবিত্র, তোর মতো ক্রিমিনাল নয়। গেট আউট, বেরো ওখান থেকে। জাস্ট এই, আমি এখানে থাকতে আসিনি। এই 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 আবর্জনাগুলোর সঙ্গে আমি থাকতে আসিনি এখানে। তোকে হাতের সামনে পেলে না মেরে সোজা করে দিতাম। ওরা না তোদের থেকে অনেক বেটার, অনেক ভালো। দাঁড়ান, ফোন রাখ তুই। চলো। বাচ্চাটা কোথায়? দুর্গা, এই নিন। এই যে দুর্গা। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, আমি আপনাকে আজকে এমন একটা সত্যি বলবো যে সত্যিটা আপনাকে স্বয়ম্ভু মুখার্জি আর স্বর্গীয় উর্মিলা মুখার্জির দিব্যি করে বলতে হবে যে আপনি কথাটা কোনো দিন স্বয়ম্ভুকে বা অন্য কাউকে বলবেন না। তাতে আপনার দায়িত্ব কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। কি? এই যে বেবিটাকে দেখছেন না, এই বেবিটা কিন্তু আসলেই দুর্গা, আপনার স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীর কন্যা সন্তান। আমাদের এইভাবে ঠুটো হয়ে বসে থাকলে চলবে না চন্দ্রনাথ বাবু। বাচ্চাটাকে খুঁজে বার করতেই হবে। বাচ্চাটাকে কে কিডন্যাপ করলো তাকে খুঁজে বার করতে হবে। পুরো ডিপার্টমেন্টের লোক মুখ বন্ধ করে চুপচাপ বসে আছে। কেসটা কি থামা চাপানোর চেষ্টা হচ্ছে নাকি বলুন তো? স্বয়ম্ভু মুখার্জি, ওর কিন্তু আমি কোনো মুভমেন্ট লক্ষ্য করতে পারছি না। চন্দ্রনাথবাবু, আমাকে আসল ঘটনা বলুন তো। মানে আমি কিছু বুঝতে পারছি না। বাচ্চাটা কোথায়? বাচ্চাটাকে কে সরালো? কে সরালো জানি না, তবে জল অনেক দূর গড়িয়েছে। অনেক দূর গড়িয়েছে মানে? বেবিটাকে যে তুলে নিয়ে গেল তার হাতে একটা ঘড়ি ছিল। ঘড়ি? ঘড়ি। আর ওই ঘড়িটা সে খুলতে ভুলে গিয়েছিল। আর এই ঘড়িটা স্বয়ম্ভু মুখার্জির ঘড়ি। কি বলছেন? সিকিউরিটি ড্রেস পরা, শাল চাপা দেওয়া লোকটার হাতে ওই ঘড়িটা ছিল। ওটা স্বয়ম্ভু মুখার্জির ঘড়ি। ওর মা রাজনাথ মুখার্জিকে ওই ঘড়িটা গিফট করতে চেয়েছিল, কিন্তু পারেননি, কারণ তার আগেই উনি গত হয়েছিলেন। কি বলছেন আপনি? একটা মিনিট, তার মানে আপনি এটা বলছেন যে স্বয়ম্ভু মুখার্জি এই কাজটা করেছে? লোকটার যা অ্যাপিয়ারেন্স, যেটা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, যেটা পুলিশের কাছে পাঠানো হয়েছে এবং স্বয়ম্ভু মুখার্জি ডিপার্টমেন্টেও পাঠানো হয়েছে,
তাতে কিন্তু স্বয়ম্ভু মুখার্জির চেহারার সঙ্গে কোনো মিল নেই লোকটা, শুধু এই ঘড়িটা ছাড়া। কিন্তু প্রশ্ন হচ্ছে ঘড়িটা কে পড়বে আর কেনই বা পড়বে? তাহলে কি স্বয়ম্ভু আমাদের ভুল পথে চালিত করার জন্য এই নাটকটা করলো? সেই কি বেবিটাকে সরিয়ে দিল? আর ঠিক এই প্রশ্নগুলো নিয়ে বৈদেহী মুখার্জি আর উৎসব আশ্রমে গিয়েছে। আশ্রম? কোন আশ্রম? অনাথ আশ্রম, যেখানে স্বয়ম্ভু বড় হয়েছে। কি? ওরা ভেবেছে স্বয়ম্ভু মেয়েটাকে বাঁচানোর জন্য এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওই আশ্রমে রেখেছে। তারপর? তারপর ওরা আশ্রমে গিয়ে পাগলের মতন খুঁজেছে, তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও কোনো দেবী পাওয়া যায়নি। তার মানে দেবীটা আশ্রমে নেই। স্বয়ম্ভু মুখার্জি এত বোকা কাজ করবে? সবাই জানে স্বয়ম্ভু ওখানে বড় হয়েছে। স্বয়ম্ভু যদি বেবিটাকে তুলে নেয় তাহলে ও আশ্রমেই রাখবে। সবাই যখন এটা ভাববে, স্বয়ম্ভু মুখার্জি তখন তার ডিসিশন চেঞ্জ করবে। স্বয়ম্ভু মুখার্জি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোক, সেটা ভুলে যাবেন না। ওই ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের লোকটা সবাই যেটা ভাবছে সেটা করবে না। সবাই যখন ভাবছে অনাথ আশ্রমে নিয়ে যাবে, স্বয়ম্ভু তখন বাচ্চাটাকে অন্য কোথাও নিয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের জানতে হবে বাচ্চাটাকে কি স্বয়ম্ভু মুখার্জি নিয়ে গেছে নাকি অন্য কেউ? কে 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 এই কাজটা করতে পারে? কে এই কাজটা করতে পারে? যেই করুক, বেবিটাকে আমাদের খুঁজে বের করতেই হবে। তারপর ওকে শেষ করতে হবে, নইলে কখনো যদি ও ফিরে আসে তাহলে কিন্তু পুরো খেলাটা গন্ডগোল হয়ে যাবে, সব গন্ডগোল হয়ে যাবে। ওই দুর্গা মুখার্জি এখন আমাদের গলার কাঁটা, গলার কাঁটা। আপনি স্বয়ম্ভুর উপর নজর রাখুন, আমি আশ্রমের উপর নজর রাখছি। কোথাও না কোথাও কোনো না কোনো সূত্র ঠিক ফেলে যাবে। দুর্গা মুখার্জিকে সরিয়ে ফেলতে হবে। ফুটফুটে একটা মেয়ে, তাকে আমি রাস্তায় নামাবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।